সগলির কাছে শুনি এবার ভোট বলে দুটা হবি, একটা হবি মার্কা, তার একটা জান কিবার ভোট। সেটা তো আমরা ভালো করে জানিও না। আগে ভোটের দিন আসুক, তখন ভেবে দেখমুনি কিসের দেওয়া লাগবি। এখন ওল্লা কিছু জানি না বা। গণভোট নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি জানাচ্ছিলেন বগুড়ার রাজারহাট ইউনিয়নের কৃষক রেজাউল করিম। জনাব করিমের সাথে বিবিসি বাংলার যখন কথা হয়, তখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি তার উচ্ছ্বাসের কথা বললেও গণভোট কি নিয়ে, এই ভোট দিলে কি হবে, কেন এই ভোট দেওয়া জরুরি, সেসব সম্পর্কে একেবারে অবগত নন তিনি জানান, টিভিতে গণভোট নিয়ে প্রচার দেখে জেনেছেন এবার নির্বাচনের দিন আরও একটা বেশি ভোট দিতে হবে। এর বাইরে আর তেমন কিছু জানেন না। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এই গণভোট সাধারণ মানুষের কাছে প্রচার করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগও লক্ষ্য করা গেছে। রেডিও, টেলিভিশন তো আছেই, সেই সাথে সারা দেশের স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, স্থাপনা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সড়ক, মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে হ্যাঁ ভোট দিতে ইমামদেরও প্রচারণা করতে দেখা গেছে। ঐকমত্য কমিশন দফায় দফায় আলোচনার পর যে জুলাই সনদ তৈরি করেছে, সেখানে 47টি সাংবিধানিক সংস্কার ও 37টি আইন ও বিধি সংস্কার প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব বাস্তবায়ন হবে যদি গণভোটে হ্যাঁ জয় পায়, যে কারণে সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু এই প্রচারণায় মাত্র 10 থেকে 12টি বিষয়কেই যুক্ত করা হয়েছে, যে কারণে দেশের সাধারণ মানুষদের অনেকের কাছেই বিষয়গুলো স্পষ্ট নয়।